করো অনন্ত ওদের ডেকে নেবো, যারা করবে মন উঠে যাবে। সবাইকে আজকে বিশ্ব যোগ দিবসে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে যে সমস্ত ছোট ছোট ছেলেরা উপস্থিত হয়েছে তাদেরকে আমাদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগতভাবে অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকের দিনটি বিশ্ব যোগ দিবস হিসাবে পালিত হয়। যোগ দিবস মানে কি, কিভাবে আমরা এই চর্চাটাকে করতে পারি, সেই বিষয়ে আজকে আমরা এখানে একটা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় কাটাবো। আজকের এই অনুষ্ঠান শুরুর প্রথমেই আমি মন্ত্রপাঠের জন্য অনুরোধ করব আমাদের সদস্য সুমিতা মিত্র মহাশয়াকে। বৈদিক মন্ত্র পাঠের মধ্যে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হবে। যেহেতু আমরা প্রত্যেকেই জানি যোগ হলো ভারতীয় সংস্কৃতির একটি প্রাচীনতম ধারা, তাই ভারতের আমাদের দেশের যে প্রাচীন সংস্কৃতি রয়েছে তার মধ্যে দিয়েই আমরা এই দিবসটির সূচনা করতে চলেছি। আমি সুমিতা মিত্র মহাশয়াকে অনুরোধ করব। আজ বিশ্ব যোগ দিবসে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। ওম সহনা ভবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াং দেবাঃ ভদ্রং পশ্যমাক্ষভির্যজত্রাঃ স্থিরৈরঙ্গৈस्तुष्टुवागं स्वस्तनूभिः वशेम देवहितं यदायुः स्वस्ति न इन्द्रो विश्वविश्वविद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नक्षत्ररिष्ठनेमिः स्वस्ति न बृहस्पतिः दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतङ्गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। नमस्कार। অনেক ধন্যবাদ জানাচ্ছি সুমিতা মিত্র মহাশয়াকে। আমরা ত্রিবিধ শান্তি প্রত্যাশা করে আমাদের এই অনুষ্ঠান শুরু করছি। ত্রিবিধ শান্তি বলতে আমাদের আদি দৈবিক শান্তি, আদি ভৌতিক শান্তি এবং আধ্যাত্মিক শান্তি। এগুলো কি ছোট ছোট করে বললে ভীষণ ইন্টারেস্ট লাগবে, সেই প্রসঙ্গে আমরা পরে যাব। আমি সংগঠনের পক্ষ থেকে আজকের আয়োজন বিষয়েও কিছু কথা বলবার জন্য সংগঠনের সভাপতি মাননীয় শ্রী সুভাষচন্দ্র কুণ্ডু মহাশয়কে অনুরোধ করছি। নমস্কার, তোমাদের ছোটদেরকে শুভেচ্ছা জানিয়ে আমরা যে এখানে বিশ্ব যোগ দিবস হিসাবে উপস্থিত হয়ে কিছু
কথা বলার জন্যে আমরা এসেছি এবং তোমাদের দেখেছি কিছু কথা শোনার জন্য। বিষয়টা একটা উপলক্ষ নিয়ে তো সবাইকে আসতে হয়। আর এই যে বিশ্ব যোগা দিবস, এটা চালু হওয়ার পেছনে যুক্তি হচ্ছে এটা যে যোগ হচ্ছে মানুষের সুস্থ থাকার একমাত্র লক্ষ্য। এবং তুমি যেখানে যাও না কেন, যত টাকা দিয়ে ডাক্তার দেখাও না কেন, শেষে বলবে সকালে বিকেলে হাঁটুন, একটু যোগ অভ্যাস করুন। এটা এখন একটা চিরাচরিত প্রেসক্রিপশন হয়ে গেছে। এই ব্যাপারটা ছোটবেলা থেকে আয়ত্ত করতে পারো, তাহলে দীর্ঘদিন অন্তত রোগ ভোগ থেকে দূরে থাকবে। যোগ স্কুলে আছে, স্কুলের সিলেবাসে আছে, কিন্তু স্কুলের পড়ার চাপে সেটা ঠিক মতো প্রয়োগ হয় না। এবং চাপ যেমন আছে, ইচ্ছাও তেমন অনেকটা কম ছেলেদের। কারণ দেখেছি ছেলেরা যখন এই ক্লাসে শুরু হয় তখন বেশিরভাগ সময় ভালো লাগে না, দেরি করে আসে, বা ওটা করে কি হবে। আসল ব্যাপারটা হয় যে আমরা যদি কোনো কিছুর পেছনে বেশি করে পয়সা দিই, তাহলে আমাদের ধারণা সেইটা খুব ভালো হয়। ছোট্ট একটা কথা, এই স্কুল যে সকালবেলা শুরু হয়, অনেক ছেলে এসে স্কুল করতে পারেনি, অনেক ছেলে কান ধরে দাঁড়িয়ে থেকে তারপরে ক্লাসে ঢুকেছে। এই যে একটা টাইমের প্রতি যে একটা আমার আনুগত্য, এই জায়গা থেকে আমরা সরে যাচ্ছি আস্তে আস্তে। দুটো কারণে, কারণ তোমাদের এই বয়সে এই বিচার বিবেচনা তোমাদের নেই, তা তোমাদের এমন কিছু দিয়ে এটাকে ঠিক করতে হবে যাতে তোমরা সেই নিয়মটা মানো। এবং সেটা সবটাই নির্ভর করবে, একটা স্কুল নির্ভর করে স্কুলের ছাত্রদের পরে, স্কুলের টিচারদের পরে নির্ভর করে না, খুব কম শতাংশ তারপরে নির্ভর করে। স্কুলের ছাত্ররা যদি ঠিক থাকে, তাহলে যদি কোনো মাস্টারমশাই বা দিদিমণি যদি একটু অন্যরকম হয়, সেও ছাত্রদের থেকে শিখে ঠিক মতন আসবে। এটা হচ্ছে মূল কথা। আর তুমি যদি সময় মতো না দিতে পারো, তাহলে কিন্তু তুমি কোনো কাজেই, কোনো ব্যাপারে তুমি ওপর দিকে উঠতে পারবে না। আমরা স্কুলে পয়সা লাগে না, বিনা পয়সায় পড়ি, আমরা যখন তখন গেলেই হয়। প্রাইভেট টিউটারের কাছে কাছে পয়সা লাগে, তার জন্য সে আজকে এক্ষুনি আমার সামনে একটা ছেলে ঢুকলো, শরীর স্যার, তাকে বলছে বাড়ি চলে যাও। কেন? তুই দেরি করে আসিস? আমার পড়া ছিল। তখন আমি পাশ থেকে বললাম, স্কুলে কি বাজার হয়, পড়া হয় না? এই ব্যাপারগুলো যদি তোমরা উপলব্ধি করতে না পারো, তাহলে কিন্তু সমস্যাগুলো আসবে, অন্যের পরে দোষ দিয়ে চলে যাবে। আমরা প্রত্যেকেরই এটা আমাদের একটা স্বভাব যে অন্যের পরে দোষ দিলেই বোধ হয় আমার দোষটা কেটে গেল। আসলে তা নয়, সেই দোষে তুমি যে পড়বে সেই দোষ থেকে আর বেরোতে পারবে না। এবার আসি আমাদের এই সংগঠনের কথা। আমাদের এই যে সংগঠন, এর নাম হচ্ছে অষ্টনগর আনন্দধারা। এই সংগঠনের মূল হতে হচ্ছে এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে পৌলমী ঘোষ। ও তোমাদের মতন ওই পাশের স্কুলে পড়েছে, এই মাঠে খেলাধুলো করেছে, তারপরে এর যা যা প্রয়োজনীয় জিনিসগুলো করে আজকে একটা কলেজে কাজ করে, প্লাস এই সংগঠনটা করে। ও উদ্যোগ নিয়েছে বলেই আমরা ওর সঙ্গে সাড়া দিচ্ছি। কাউকে না কাউকে তো আগে আসতে হবে, সেই জন্যই আমরা দেখেছি। আর এই যোগ দিবসে তোমরা যদি 50 জন ছেলে আজকে আসার কথা, অনেক ছেলে ড্রেস করে আসতে পারেনি, শরীর স্যার তাদেরকে নেয়নি। আমি পরে বললাম যে পাঠিয়ে দাও, অন্তত কথাগুলো শুনো। এটা যদি তোমরা নিয়মিত অভ্যাস করো, তাহলে তোমার পাশাপাশি যারা থাকবে তোমার ফ্যামিলি, তারাও কিন্তু এটা গুরুত্বটা বুঝতে পারবে। এই গুরুত্ব যদি তুমি না বোঝো, কোনো কিছু যদি গুরুত্ব না বোঝো, তার নিট ফল কী হবে এটা যদি আগের থেকে আন্দাজ করতে না পারো বা তোমাদের না জানায়, তাহলে কিন্তু ঠকবে তোমরাই, মূলত ঠকবে তোমরাই। 5টা ক্লাস না হলে ছাত্রের কিছু হবে না, ছাত্রের যেটুকু হবার সেটুকু হবেই, কিন্তু যা ক্ষতি হবার তোমাদেরই হবে। সুতরাং উদ্যোগটা তোমাদের নিতে হবে। সময় মতন আসা, সময় মতন ক্লাস করা, ঠিক মতন ক্লাস করা, এটা তোমাদের নিতে হবে। আর এই যোগ দিবসে যদি তুমি নিয়মিত এই কথা শুনে একটু যদি অভ্যাস করো, তাহলে দেখবে তোমার অনেক সমস্যার সমাধান হবে। পরীক্ষার আগে আজকে দেখবে অনেকের মাথা যন্ত্রণা করে, তার মানে কি? পরীক্ষার চাপ নিতে পারছে। এই চাপ নেওয়ার একমাত্র মূল মন্ত্র হচ্ছে মেডিটেশন। ওষুধে কোনো কাজ হবে না, ওষুধে সাময়িক তোমার স্ট্রেসটা কমবে, কিন্তু প্রলং কাজ হবে না। তোমাকে মেডিটেশন করতে হবে। তুমি দেখবে এখন এই যে IPL খেলা হচ্ছে আমেরিকায়, প্রত্যেক টিমের প্লেয়ার ক্রিকেটের বা মানে পরিবর্তে ফুটবল খেলে, বিচ ভলিবল খেলে। কেন খেলে? বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে থেকে
নিজেদেরকে সুস্থ রাখা, নিজেদেরকে ফিট করা, নিজেদের মানসিক স্ট্রেসটাকে কমানো, এই ব্যাপারগুলো যদি উপলব্ধি করতে না পারো তাহলে কিন্তু জীবনে একটা জায়গায় দাঁড়াতে পারবে না। বেঁচে থাকে সবাই, সবাই খায়, সবাই বেঁচে থাকে, কিন্তু বেঁচে থাকার মতন করে বেঁচে থাকা এর সংখ্যা খুব কম। সুতরাং এইটুকু শুনে যাও, স্কুলে এই ক্লাসটা ঠিক মতন করো, আর যোগটা অভ্যাস করো, আর আমাদের এই কর্মকাণ্ডে ডাকলে আসবে, সাড়া দেবে, এইটাই আশা করবো। সবাইকে ধন্যবাদ, আমাদের শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করি। সভাপতি মহাশয়কে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সব কাজে তার কাছে কৃতজ্ঞ, এবং আমাদের এই অনুষ্ঠানে তোমরা এসেছো জন্য আমরা তোমাদের কাছেও কৃতজ্ঞ। এবার যেহেতু সমস্ত কিছুর এক অনুষ্ঠানে আমরা এরকম ভাবেই অভ্যস্ত যে একটা গানের মধ্যে দিয়ে শুরু হয়, আজকে খুব প্রাসঙ্গিক কতগুলো কথা এই মন্ত্রের মধ্যে দিয়ে সুমিতা কাকিমা বললেন। সেখানে বলা হয়েছে অসতোমা সদ্গময়ম তমসোমা জ্যোতির্গময়ম মৃত্যুর্মা অমৃতম গময়ম। অর্থাৎ অসৎ থেকে আমরা সদের দিকে যাত্রা করব। অসৎ মানে আমরা যে কাজগুলো করছি সেগুলো কি মিথ্যে? তা না, আমরা সব সত্যিই করছি, কিন্তু আরো তীব্রতর যে সত্যি রয়েছে আমরা তার আশ্রয় নেব। তোমাদের বোঝার মতো করে বললাম। আর কি বলেছে? তমসোমা জ্যোতির্গময়ম, অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা করব। এখন তো কত আলো, কিন্তু আমাদের মনের মধ্যে অনেক অন্ধকার রয়েছে, সেগুলোকে আমরা দূর করার চেষ্টা করব। আর বলা হচ্ছে মৃত্যুর মা অমৃতম গমায়া, আমরা মৃত্যুকে অতিক্রম করে অমৃত লাভ করবার চেষ্টা করব। প্রাসঙ্গিক একটি গানের মধ্যে দিয়ে আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে যাব। গানটি পরিবেশন করবেন আমাদের এই সদস্য সুকন্যা সেন শর্মা। নমস্কার। ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস, ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস? ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস, ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস? এই কি তোদের চাওয়া নাকি ভর করেছে কালের ভূত? ভূতের পাওয়া ছেলের দল কেবল বড়ই হবি খুব। ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস, ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস? সব হারিয়ে কেবল বড় মাথা যাবে আকাশ ফুঁড়ে, সব হারিয়ে কেবল বড় মাথা যাবে আকাশ ফুঁড়ে। দেখবি না তো শিশির কেমন ভোরের ঘাসে খেলা করে, দেখবি না তো শিশির কেমন ভোরের ঘাসে খেলা করে। আইরে ছেলে আইরে মেয়ে, আইরে ছেলে আইরে মেয়ে, আইরে বুড়ো ধাড়ির দল, ছোটার যুগে ছুটবি যখন মাঠেও না হয় ছুটবি চল। ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস, ও ছেলেরা খেলা পেলে শুধুই কেন পড়তে যাস? ছক্কাটাই ছকের শহর, ছকে বাঁধা ছকের জীবন, ছক্কাটাই ছকের শহর, ছকে বাঁধা ছকের জীবন। কুলোর বাতাস বলতে তুই একটু সবুজ যখের ধন, ও ছেলেরা ও মেয়েরা, ও ছেলেরা ও মেয়েরা, দেশের দশের চোখের মনি কাদা ধুলো মেখে মাঠে, সবুজ হনা একটুখানি, সবুজ হনা একটুখানি। ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস, ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস? ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে আকাশ, ডাকছে বাতাস। সুকন্যা সেন শর্মাকে অনেক ধন্যবাদ। অর্থাৎ আমাদেরকে
এই নির্দেশই দেওয়া হচ্ছে এই গানের মধ্যে, যা বৈদিক মন্ত্রের মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম। অন্তরকে অনন্তর সঙ্গে একত্রিত করে দিতে হবে। এই হচ্ছে যোগ, এই হচ্ছে যোগের মূল বক্তব্য।